গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সৌমির প্রিয়া ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমি প্রিয়া। আজকে চলে আসলাম আবারও একটি ব্লগ নিয়ে। আর আজকে দিনটা হচ্ছে সোমবার। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে না ভালোই বেশ ঠান্ডা পড়ছে জানো। এখন কিন্তু বাজে প্রায় 8:30 মতো। আজকেও উঠতে লেট হয়ে গেছে। তো আজকে খুবই শীত করছিল আমার। আর এখানে পাখি ছিল, তো পাখি ভীষণ নোংরা করে ফেলেছিল। তাই সিঁড়িটা সবার আগে একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর পাখিগুলোকে ছাদে ধুয়ে এসেছি। তারপরে সব বাসি কাপড় জামা ছেড়ে নিলাম। তারপরে চলে আসলাম চা করতে। আর আমি কিন্তু লিকার চাই খাই। অনেকে দেখেছি দুধ চা খায়, কিন্তু আমি লিকার চা খেতে একটু বেশি ভালোবাসি। আর এখন তো শীতকাল আর ঠান্ডাও লেগেছে, তার জন্য লিকার চাটাই খাচ্ছি। তারপরে চাগুলো যার যার মতো মানে যাকে যাকে দেওয়ার ছিল দিয়ে দিলাম। আর আমার ছেলে কিন্তু এখনও ঘুম থেকে উঠেনি, এখনও ঘুমোচ্ছে। তারপরে ওরাও একটু পরেই তারপর রনিবানি ঘুম থেকে ওঠার পর ওদের ব্রাশ করা হয়ে গেছে। আর এখন ওদের একটু দুধ দিয়ে মুড়ি দিয়ে দেবো ব্রেকফাস্টে। তারপরে আমি চলে আসলাম বিছানাটা গুছাতে। সকালবেলায় কিন্তু ওর বাবাই বিছানাটা তুলেছিল, আজকে ওর বাবা বাড়ি ছিল। তো সকালে ওর বাবা পুরো বাসি বিছানাটা তুলেছিল, আমি বাইরে কাজ করছিলাম। তো আমি আবার বেড কভারগুলো চেঞ্জ করছি, এগুলো কাচতে হবে। তো আমি এই যে বেড কভারগুলো সব খুলে নিচ্ছি। আর এই বেড কভারটা তো আমার বেশি পেতে রাখতে ভালো লাগে না। আর নিচের এই চাদরটাও এবার দেখছি ভাবছি চেঞ্জ করে দেবো, কারণ খুবই পাতলা হয়ে গেছে। তো এবার এটাকেও চেঞ্জ করে ফেলবো। তো আশা করি তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগবে। তো স্কিপ না করে দেখতে থাকো। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আমাকে। আর ওইদিকে জানলাটা আজকে খুলেছি, কিন্তু পর্দাটা দিয়ে রেখেছি, কারণ ওদিকে মিস্ত্রিরা এসছে, অনেক কাজ হচ্ছে। তো সেই কারণে গাছ টাছ কেটেছিল, সেই কারণে আমি পর্দাটা খুলিনি। তারপরে এই বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি। আর আমার এই চাদরটা খুবই ভালো লাগে। তো এই চাদরটা চেঞ্জ করে নেব। তারপরে তো ঘরে অনেক কাজ আছে, সেগুলো আস্তে আস্তে করব। আর আমার এই খাটের এই তোষকের এই পাশটা না একটু ফাঁকা হয়ে যাচ্ছে, কেন জানি না তোষকটা মানে দুই দিক থেকে ছড়িয়ে গেছে। তো ওইটাকে একটু রোদে দিতে হবে, তাহলে আবার সেটে চলে আসবে। মাঝে মাঝে একটু রোদে দিতে হয়, তবে আমার মাজায় একটু লেগেছিল। তারপর থেকে আমি এখন আর একা একা রোদে নিয়ে যেতে পারি, ছাদে নিয়ে যেতে পারি না। তারপরে বালিশের কভারগুলো চেঞ্জ করে নিলাম। বালিশের কভারগুলো চেঞ্জ করে সাজিয়ে টাজিয়ে আমার অন্যান্য কাজগুলো করব। তারপরে বালিশের কভারগুলো রেখে বালিশের কভারগুলোর মধ্যে ঢুকিয়ে নেওয়ার পর এই বালিশের কভারগুলো বেশ ভালোই লাগে দেখতে, তাই না? তারপরে বিছানাটা গুছিয়ে নিলাম। আর এই টেডিটা আমার সেখানে না রাখলে আমার ছেলের আবার চলে না। ওরা কিন্তু প্রচুর টেডি নষ্ট করেছে, তার জন্য আমি আর টেডি বেশি রকম বার করতাম না। তারপরে আমি সবজি কাটতে এসেছিলাম, আজকে বাঁধাকপি রান্না হবে। আর এখানে দেখো ক্যামেরার সামনে চলে এসেছে। আর কেমন কি দেখাচ্ছে বলো তো, ওর দাঁতটা ভেঙে গেছে। তো সামনের দাঁতটা ভেঙে গেছে, যেহেতু ওদের 6 বছর হয়ে গেছে, এখন তো আস্তে আস্তে দাঁতগুলো পড়ছে। তো ও খুব কান্নাকাটি করছে, আমার দাঁত ভেঙে গেছে। তো সেটাই দেখাচ্ছিল তোমাদেরকে। আর এই বাঁধাকপি কাটতে গিয়ে আমার একটু হাত চলে গেছে। শীতকালে হাত চলে গেলে কী যে ব্যথা হয়, তো খুবই ব্যথা হয়েছে। আমাদের বটিতে সেরকম বেশি ধার নেই, তাও কেটে গেছে। তো এই যে চলে এসেছি ঘরটার মুছতে। তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর আমার দিনের মধ্যে অনেকবার ঘর ঝাড় দিতে হয় আর বিছনা পরিষ্কার করতে হয়। আমার ছেলেরা খুবই নোংরা করে, কি করব। তারপরে বিছনা টিছনা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর খাটের তলায় একটা ল্যাগেজ দেখতে পাচ্ছ, ওই ল্যাগেজটা একটা বস্তার মধ্যে আমি রেখে দেবো, তারপরে বাঙ্কারে তুলে দেবো। এখন যেহেতু আর কোথাও যাওয়ার নেই, তারপরে সকালে সিঁড়িটা ঝাড় দিয়েছিলাম, সেটাই মুছে নিচ্ছি। আর এখন তো আমি সিঁড়ি ঘরের মধ্যে মানে এই সিঁড়ি ঘরের ধাপটার ওপর আমি পাখিটাকে রাখি। তো এই জন্য রেগুলারই নোংরা হয়ে যায়। আর আমি যেহেতু রেগুলারই পরিষ্কার করতে হয়। আর ছাদে আমি পাখিগুলোকে সারাদিন রেখে দিই, রাত হলে আমি পাখিটাকে এই সিঁড়ি ঘরে রেখে দিই। এখন তো ঠান্ডা পড়ছে, সবসময় ছাদে রাখা যাবে না। আগে আমি বারান্দাতে রেখে দিতাম, এখন আর রাখি না, কারণ পাখিগুলো ভয় পেয়ে যায়, আমরা সারাদিন কথা বলি। তারপরে জামা কাপড় কাচা ছিল, আর অলরেডি অনেক বেলা হয়ে গেছিলো। আর কত জামা কাপড় বেরিয়েছে দেখো। আমার কিন্তু রেগুলারই জামা কাপড় কাচতে হয়, রনিমনির আর রনিমনির বাবার। তো আজকে আমারও কিছু কাচার ছিল, তো সেই জন্য একবারে এত জামা কাপড় বেরিয়েছে। আর বেড কভারও কাচার ছিল। তো অলরেডি বেলা হয়ে গেছিলো। ওর বাবা বাড়ি থাকলে আমার একটু বেলা হয়ে যায়, আমি ঘরের কাজ করছিলাম, তো সেই জন্য বেলা হয়ে গেছিলো। তো ওইদিকে তো সব রান্না বান্না হচ্ছিলো, আর আমি বাইরে কাজগুলো। তো জামা কাপড় কাচার পর আমি স্নান করে নিয়েছিলাম। আর একবারেই জামা কাপড়গুলো ছাদে মেলতে এসেছিলাম, সেই কারণে অনেক লেট হয়ে গেছে। এখন প্রায় 2:30 মতো বেজে গেছে। আজকে তো কোনো জামা কাপড়ই শুকোবে না, তাও মেলে দিচ্ছি, জাস্ট একটু জল ঝরে যাবে আর কি। হালকা হালকা রোদ আছে এখন, ওয়েদার দেখে বুঝতে পারছো পুরোপুরি ভালোভাবে রোদটা কিন্তু নেই। তারপরে আমার চুলটা পুরো তো শ্যাম্পু করেছিলাম, পুরোই ভেজা ছিল। আর আজকে আমার চুলটা মানে একদমই শুকোবে না বোঝাই যাচ্ছে। আর এখন শীতকালের বেলা 3টে বেজে গেলেই তো বুঝতে পারো বেলা আর থাকেই না।
তো জামা কাপড়গুলো ভালো করে মেলে দিচ্ছি। আর আজকে আমার মানে অনেক কাজ ছিল বলে আজকে এত লেট হয়ে গেছে। হ্যাঁ, লেট মাঝে মাঝে হয়ে যায়, কিন্তু এত লেট হয় না। আজকে প্রচুর লেট হয়ে গেছিলো। আর আজকে পুজো দেওয়া ছিল না, শাশুড়ি মাই আজকে পুজো দিয়েছিল সকালে। আজকে আমি স্নান করব দেখে আজকে আর মানে মাথা ঘষবো আর অনেক জামা কাপড় কাচবো দেখে আমি সকালে ওনাকে পুজো দিয়ে দিতে বলেছিলাম। কাল থেকে আমি পুজো দেবো। তো আজকে বরের অফিস ছুটি ছিল, কালকে বললাম না ভাঙারাজ দেখতে গেছিলো, সারা রাত জেগেছিলো। আর এই যে রান্না আজকে দুপুরের মেনু ছিল। তারপরে এখন বিকেল হয়ে গেছে, চলে এসেছি আমি সন্ধে দিতে। তো অনেক দিন পর মানে কি বলবো, তোমাদেরকে ঠাকুরের জায়গাটা দেখাচ্ছি। তো এই যে সন্ধেটা দিয়ে নেব, তারপরে যাব আর অন্যান্য কাজ করতে। আর এখন তো বাড়িতে আমার বর রয়েছে, অন্য অন্য দিনও যাই কোথাও বেরোই, তো আমার বিকেলবেলার দিকটা অনেক চাপ থাকে কাজের, যেহেতু রনিবনিকে পড়তে বসাতে হয়, তাই আমি সন্ধে দিয়ে দিচ্ছি। আর এই দেখো আমার রাধা গোবিন্দ প্রদীপ জ্বালানোর পর মুখটাই যেন অন্যরকম লাগছে, তাই না? আর আমার কাছে যখন যেরকম থাকে আমি ভগবানকে সেইভাবেই সেবা দিই। তোমরা কীভাবে দাও অবশ্যই জানো। তো আমি গোপালকে সেবা টেপা দিয়ে চলে আসলাম তুলসী মঞ্চের প্রদীপ দেখাতে। তো সেখানে প্রদীপটা দেওয়ার পরে আমি আমার সন্ধে দেওয়া সম্পূর্ণ করলাম। তো আজকে সন্ধেবেলায় আজকে অনেকক্ষণ পর তারপরে ফিরে এলাম। আর ওদের বিছনাটা, ওরা শুয়েছিল তো বিছনাটা একদম এলোমেলো করে দিয়েছিল। ওই যে বললাম না, সারাদিনে আমার অনেকবার বিছনা গোছাতে হয়, আর আমার বিছনা যেন পরিষ্কার না থাকলে ভালোই লাগে না। এটা একটা অভ্যাস হয়ে গেছে আমার। আর ওরা কি দেখাচ্ছিল জানো, এই যে একটা আইপড টাইপের কিনেছে, যে স্ট্যাপ টাইপের, তো এটার মধ্যে অনেক কিছু এঁকে না ডিলিট করে দেওয়া যায়, তো সেটাই তোমাদের দেখাচ্ছিল। আর আমার গলার অবস্থা এত খারাপ, আমি বুঝতে পারছি যে গলার ভয়েসটা কেমন লাগছে। তারপরে আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছিলাম ওদের, যেটা দেওয়া ছিল না খাতায়, আমি লিখে দিচ্ছিলাম। তো এগুলো ওদের কাজ, হোমওয়ার্কগুলো ওদের করতে দেবো। জাস্ট এখন প্রায় 7:30 মতো বেজে গেছে। আমি ওদেরকে কিন্তু রাত্রিবেলায় দুধ গরম করেই দিয়েছি, আর কিছু দিইনি। তারপরে আমি একটুখানি পড়াচ্ছিলাম, আর ওরা তো আমার দিকে হাঁ করে তাকিয়েছিল যে মা কী বলছে। ওরা কী বলো তো, থেকে থেকে বদমাইশি করে, জানা কোশ্চেনও আমাকে উত্তর দেয়নি। তারপরে আমার ওদের পড়তে বসিয়ে দিয়ে আমি কিছু কাজ ছিল, জামা কাপড় ছিল অনেক, যেগুলো ভাঁজ করতে হতো, তো সেগুলো ভাঁজ করছিলাম। আর দেখতে পাচ্ছ বর চলে এসেছিলো। আর ওর বাবাকে দেখে ছেলের তো হয়ে গেছে একেবারে সব পড়াশোনা ডকুমেন্টে গেছে। বাবাকে দেখে বলছে আমি আর পড়বো না। তো ওর বাবা আমাকে বলছিল যে তুমি এগুলো করো, আমি পড়িয়ে দিচ্ছি। তা ওর বাবা একটুখানি পড়িয়েছিল, একটুখানি পড়াতে বাবা হিমশিম খেয়ে গেছে। তো সেটাই বলছিলাম যে দেখো, মেনটেন করা অত সহজ না। আর দুইজন তো, একজন যদি কিছু করে না আর একজনও কিন্তু সেটাই করে, ওর ইচ্ছা না থাকলেও করবে, এরকম একটা ব্যাপার। তো এই ব্লাউজটা কিন্তু আমার খুবই পছন্দের, শখের, জানো তো। এটা আমার বর আমাকে এনে দিয়েছিল। তো ব্লাউজটা আমার খুবই ভালো লাগে। তো পুজোর মধ্যে পরেছিলাম, আর আলমারিতে ঢোকানো হয়নি। এই কদিন তো অনেক রাত করে এসেছি বাড়িতে, এই রাত্রেবেলায় বাড়ি এসে আর কিছুই ভালো লাগছিল না। আর দুদিন ধরে এত ঠান্ডা লেগেছিলো, শরীরটা ভীষণ খারাপ ছিল। তো আজকে সব কিছু ভাঁজ করে যার যেখানে জিনিস সেখানে ঢুকিয়ে দেবো, আর যেগুলো কাচার মতো আছে সেগুলো কাচবো। আমি রনিবনির জামা কাপড় আর ওর বাবার জামা কাপড় না কেচে ঢুকোই না, কারণ ওরা তিনজনা খুবই নোংরা করে জামা কাপড়। আমি তো আলতো আলতো করে পরি, কিন্তু ওরা কিন্তু যেখানে বসে পড়ে নোংরা করে ফেলে। তো ওদের জামা কাপড়গুলো তো কেচে রাখতেই হবে। আর ওইখানে দেখো আমার ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বাবাকে কী সব বলছে। আর এই ব্লাউজের যে আর্টটা করা দেখছো, এটা আমি নিজে হাতেই করেছি আর্টটা। তো ব্লাউজটা এখন দেখতে এত ভালো লাগে না, পুরো লুকটা, ব্লাউজের পুরো ডিজাইনটাই চেঞ্জ করে হয়েছে। সিম্পল ছিল ব্লাউজটা, একদম এক কালারের, আর আমি এরকম একটু ফেব্রিক দিয়ে আর্ট করে নিয়েছি। তো ফার্স্টবার ট্রাই করেছিলাম, জানি না কীরকম হয়েছিল। তো প্রথমে ভয় পাচ্ছিলাম, তারপরে আমার গায়ে দিলে ভালোই লাগে। তো তোমরা অবশ্যই জানিও, ভালোভাবে দেখতে পেলে না হয়তো। তো এই যে এই নাইটিগুলো সব ভাঁজ করে নিচ্ছি, এগুলো তো সব রোদে দিয়েছিল। আর কি বলো তো, এখন শীতকালের দিন তো, একটু বেলা হয়ে গেলে জামা কাপড় তুললে না যেন মনে হয় ভিজা রয়েছে, ঠান্ডা হয়ে যায় জামা কাপড়গুলো। তা আমি আগে রোদ থাকতেই তুলে ফেলেছিলাম, এগুলো কালকের জামা কাপড় ছিল, যেগুলো আজকে শুকিয়েছিল না বলে সকালে আমি আবার মেলে দিয়েছিলাম। তো সেইগুলোই তুলে নিচ্ছি। আর ওখানে বর ওদের কিছুতেই বোঝাতে পারছিল না দেখে লাস্টে নিজে বলছে যে চল আমিও পড়তে বসবো। আসলে ওর অফিসের কিছু কাজ ছিল, তাই ও নিজেও পড়তে বসেছিল বলে ওদেরকে পড়তে বসাচ্ছে। তো ও তো বুঝেই গেছে যে তুমি অফিসের কাজ করছো, সেটাই বারবার বলছিল। তো এই দেখো জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিলাম। আর আজকে রাত্রিবেলায় সেরকম আর কোনো কাজ নেই, শুধু ভাতটা বসানোর ছিল। তো সব কাজ হয়ে গেছে। আর এখন আমি বিছনাগুলো গুছিয়ে জাস্ট ঘরটা ঝাড় দিয়ে দেবো, যেগুলো আমার রেগুলার কাজ, এগুলো আমি রোজ করি। আর আমাকে বিকেলবেলায় ঘর ঝাড় দিতেই হবে, কারণ যেন না মনে হয় আমার কি একটা কাজ হয়নি। আর এটা করে দিলে সকালবেলায় ভালো লাগে। আর এই যে বর নিয়ে এসেছিলো বাদাম খাচ্ছে,